পানি নেই, আছে ময়লার স্তূপ, দুর্গন্ধে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে একসময়ের প্রবাহমান খাল। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব গেট থেকে শ্রীরামপুর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া পীরতলা খালটি এখন শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ। বাস্তবে এর অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। ৫ কিলোমিটার দীর্ঘ খাল দিয়ে একসময় নৌযান চলাচল করত। বাজারে ব্যবসায়ীরা নৌকায় মালামাল আনা নেয়া করতেন। এছাড়া কৃষি জমিতে সেচ ও বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন হতো এই খাল দিয়েই। এলাকাবাসীর অভিযোগ, মিষ্টি পানি সংরক্ষণের জন্য ৮০-র দশকে খালটির উভয় প্রান্তে জলকপাট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। বছর ১০ আগে জলকপাটগুলো অকেজো হয়ে পড়লে স্থানীয়রা খালের মুখে বাঁধ দিয়ে দেয়। এতে স্বাভাবিক পানির প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার সুযোগে দুই তীর দখল করে প্রভাবশালীরা কাঁচা পাকা স্থাপনা নির্মাণ করে। এছাড়া এলাকার বর্জ্য ফেলার কারণে খালটির অনেক জায়গায় ভরাট হয়ে যায়। আমরা সবাই চাই যে এই খালটাকে পুনঃখনন করে এটাকে সচল করা উচিত, যাতে আমরা একটা সুন্দর পরিবেশ পাইতে পারি। এই খালটা দিয়ে পটুয়াখালী যাওয়া যেত, মালামাল নিয়ে আসতে আমাদের অনেক সুবিধা হইতো। এখন গাড়িতে যাতে আমরা মালামাল আনি, আমার কেনিং খরচা অনেক বেশি হয়। দখলদারির হাত থেকে আমরা খাল মুক্তি চাই। আগের মতন পুনরায় আমাদের খাল থেকে জানি মানুষ চলাচল করতে পারে। ইতিমধ্যে খালটির দুই তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা করেছে প্রশাসন। শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো সহ পুনর্খননের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের। প্রকল্পটা এখনো প্রস্তাবনা পর্যায়ে, যেহেতু প্রকল্প অনুমোদিত হয় নাই, এটা অনুমোদিত হলে দেন আমরা খাল পুনর্খনন কাজ বাস্তবায়ন করতে পারবো। পীরতলা খালে যদি কোনো অবৈধ স্থাপনা থেকে থাকে, আমরা আমাদের ভূমি অফিসের সার্ভেয়ার এবং তহসিলদার সাহেব তালিকা করছে। এই তালিকাটি সম্পূর্ণ হলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করব এবং পরবর্তীতে বিধিগত ব্যবস্থা গ্রহণ করব। খালটি দক্ষিণে লোহালিয়া নদী ও উত্তরে পায়রা নদীতে মিলেছে। সময় সংবাদ, পটুয়াখালী।